আসসালামু আলাইকুম। আজকে ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে চ্যাপ্টার 2 থেকে কয়েকটা ম্যাথ দেওয়া আছে। প্রথমটাতে বলা আছে দেখাও যে f(x) = x sin 1/x যখন x not equal 0 এবং 4 যখন x equal 0। ফাংশনটি x equal to 0 বিন্দুতে বিচ্ছিন্ন। ফাংশনটি এমনভাবে পুনঃসংজ্ঞায়িত করো যেন x equal to 0 বিন্দুতে অবিচ্ছিন্ন হয়। চ্যাপ্টার 2C এর আর্টিকেল 2C.4। এখানে যে মানগুলো দেওয়া আছে এক্স সাইন 1/x যখন এক্স নট ইকুয়াল 0, এখানে এই মানগুলো পরিবর্তন করা থাকতে পারে এবং এই এক্স ইকুয়াল টু 0 বিন্দু এখানে এক্স ইকুয়াল টু 1 2 3 থাকতে পারে। একইভাবে আরেকটা ম্যাথ আছে, যদি f(x) = x² + 1 যখন x <= 0, x যখন 0 x <= 1/x যখন x <= 1 হয়, তবে দেখাও যে x = 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন কিন্তু অন্তরীকরণযোগ্য নয়। প্রথমটাতে শুধু অবিচ্ছিন্ন হয় দেখাতে বলছে, আর এখানটাতে বলছে অবিচ্ছিন্ন কিন্তু অন্তরীকরণযোগ্য নয়। এটা x = 1 বিন্দুতে বলা আছে। এরপর এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা x = 1 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা করো। একটি ফাংশন নিম্নরূপে সংজ্ঞায়িত হলো। এখানে f(x) = 3 + 2x যখন 3/2 <= x 0, 3 - 2x যখন 0 <= x 3/2, -3 - 2x যখন x > 3/2। x = 0 এবং x = 3/2 বিন্দুতে অন্তরীকরণযোগ্যতা আলোচনা করো। এর পরের ম্যাথে বলা আছে প্রমাণ করো যে অন্তরীকরণযোগ্য ফাংশন সর্বদা অবিচ্ছিন্ন হয়। চ্যাপ্টার 2C এর আর্টিকেল 2C.4। প্রমাণ করো যে f(x) = x - 3 ফাংশনের 3 ব্যতীত সর্বোচ্চ অন্তরীকরণযোগ্য। এখানে 3 আছে, 4 দেওয়া থাকতে পারে এবং এই টার্মটাও পরিবর্তন করা হয়, কিন্তু একই নিয়মে আমরা সলভ করতে পারবো। দেখা হচ্ছে f(x) = (x + (x - 1) ফাংশনটি x = 1 বিন্দুতে অবিচ্ছিন্ন কিন্তু অন্তরীকরণযোগ্য নয়। চ্যাপ্টার 2C এর এক্সাম্পল 2। এখানে যে ম্যাথগুলো দেওয়া আছে, এই ম্যাথগুলো যদি পরিবর্তন করা থাকে আমরা একইভাবে সলভ করতে পারবো। চ্যাপ্টার 3তে আছে x এর সাপেক্ষে x⁴ y⁴x = a⁴p এর অন্তরক সহগ নির্ণয় করো। লিবনিজের উপপাদ্যটি বর্ণনা করো। যদি y1/m + y⁻1/m হয়, তবে উপপাদ্যটি প্রয়োগ করে দেখাও যে x² - 1 y n + 2 + 2n + 1 x y n + 1 + n² - m² y⁴n = 0। এর পরের ম্যাথে বলা, যদি y = x⁴n ln x হয়, তবে প্রমাণ করো যে yn + 1 = n⁴x। লিবনিজের উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো। sin ইনভার্স 2x/1 + x² এর সাপেক্ষে tan ইনভার্স 2x/1 - x² এর অন্তরক সহগ নির্ণয় করো। x এর সাপেক্ষে log a⁴x + log x⁴a এর অন্তরক নির্ণয় করো। y = sin x⁴cos x + cos x⁴sin x হলে dy/dx নির্ণয় করো। যদি y = x² - 1n হয়, তবে দেখাও যে x² - 1 y n + 1 + 2xy n + 1 - n × n + 1 yn = 0। আরও দেখাও যে d/dx (1 - x² du/dx + n × n + 1 × u = 0, যেখানে u এর মান dn/dx⁴n x² - 1n। লিবনিজ উপপাদ্যের সাহায্যে দেখাও যে 1 - x² y n + 2 - 2n + 1 xy n + 1 + m² - n² y n = 0। এখানে y এর মান হচ্ছে y = sin m sin ইনভার্স x। এরপর চ্যাপ্টার 4 গড় মান উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো। 0-1 ব্যবধিতে f(x) = 1 + x × 3 - x ফাংশনের জন্য মধ্যমান উপপাদ্যটির সত্যতা যাচাই করো। 0-1 ব্যবধিতে f(x) = x × x - 1 × x - 2 ফাংশনের জন্য ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্যের সত্যতা যাচাই করো। এরপর আছে চ্যাপ্টার 5 ল্যাগ্রাঞ্জ আকারে অবশেষ টেলর উপপাদ্যটি বর্ণনা করো এবং প্রমাণ করো। এরপর আছে চ্যাপ্টার 6 কোনো ফাংশনের গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত আলোচনাপূর্বক f(x) = 4x³ - 9x² + 6x ফাংশনটির গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান নির্ণয় করুন। f(x) = x⁵ - 5x⁴ + 5x³ - 1 ফাংশনের গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান নির্ণয় করো। দেখাও যে f(x) = 4x³ - 9x² + 6x ফাংশনটির x = 1/2 বিন্দুতে গরিষ্ঠ মান
আর x ইকুয়াল টু 1 বিন্দুতে লঘিষ্ঠ মান এবং x ইকুয়াল 3/4 বিন্দুতে ইনফ্লেকশন বিন্দু নির্ণয় করতে হবে আমাদের। এর পরের ম্যাথে বলা আছে গরিষ্ঠ অথবা লঘিষ্ঠ মান বিদ্যমানতার প্রয়োজনীয় শর্ত বর্ণনা সহ প্রমাণ করো। এরপর আছে চ্যাপ্টার 12, ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ব্যবধি দেওয়া আছে √tan θ d θ ইকুয়াল π/2। বিটা ও গামা ফাংশনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করুন। ফার্স্ট অয়েলারিয়ান এবং সেকেন্ড অয়েলারিয়ানের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে। এই যে বিটা ও গামা ফাংশনের মধ্যে সম্পর্ক, আর ফার্স্ট অয়েলারিয়ান সেকেন্ড অয়েলারিয়ানের মধ্যে সম্পর্ক একটাই। প্রমাণ করো যে বিটা mn ইকুয়াল বিটা nm। প্রমাণ করো যে ইন্টিগ্রেশন এখানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত দেওয়া আছে x³ dx ইকুয়াল √π/2। দেখাও যে বিটা mn ইকুয়াল ইন্টিগ্রেশন y⁻n-1 1 + y⁻m+1 dy। এরপর আছে চ্যাপ্টার 15, r ইকুয়াল 2 × 1 - cos 3 এর পরিসীমা নির্ণয় করো। x⁻2/3 + y⁻2/3 এর বক্ররেখার পরিসীমার দৈর্ঘ্য নির্ণয় করো। r ইকুয়াল c × 1 - cos 3 এর পরিসীমা নির্ণয় করো। 3ay² ইকুয়াল x × x - a হোল স্কয়ার বক্ররেখাটির একটি ফাঁসের দৈর্ঘ্য নির্ণয় করো। এরপর আছে চ্যাপ্টার 16, b² x² + a² বৃত্তকে x অক্ষের চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার আয়তন ও তলের ক্ষেত্রফল নির্ণয় করো। x² / a² + y² / b² = 1 উপবৃত্তকে x অক্ষের চতুর্দিকে আবর্তন করলে উৎপন্ন ঘনবস্তুর আয়তন ও তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে ডেসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে নক করতে পারেন।